সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, লায়ন তাসনিম আকিশ পরিচালিত বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিতে চান, সেটা নন ক্যাডার হোক, বিসিএস হোক অথবা ব্যাংকের ব্যাপারে প্রস্তুতি হোক, যেটাই হোক না কেন, আপনি প্রস্তুতি শুরু করার আগে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ওই টার্গেট অনুযায়ী একটা লম্বা টাইমের পরিশ্রম করার জন্য আপনি মানসিক প্রস্তুতি নিতে পেরেছেন কিনা। বিসিএস জগতে বা সরকারি চাকরির জগতে ভালো স্টুডেন্ট বলতে কিছু নাই। পরিশ্রম করলে আপনাকে পারিশ্রমিক পাবেন, আপনি এইটা মাথায় রাখতে হবে। এবং ভালো স্টুডেন্ট বলতে যে কিছু নাই বা ভালো স্টুডেন্ট হওয়া যে জরুরি না, একটা পরিসংখ্যান দেখলে আপনি বুঝবেন। বাংলাদেশে প্রায় 58টা বিশ্ববিদ্যালয় রয়েছে। কলেজগুলোর কথা বাদ দেন, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারের কথা বাদই দেন। 58টা বিশ্ববিদ্যালয় রয়েছে, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে প্রায় 20টি করে সাবজেক্ট রয়েছে ন্যূনতম। প্রতিটা সাবজেক্টে 4টি করে ইয়ার রয়েছে। প্রতি ইয়ারে মিনিমাম 4 জন করে যদি ভালো স্টুডেন্ট ধরেন, তাহলে প্রায় প্রতি বছর ভালো স্টুডেন্টের সংখ্যা 25,000। তাহলে ভালো স্টুডেন্টের জন্য যদি চাকরি হওয়া জরুরি হতো, তাহলে এদের বাইরে অন্য কেউ চাকরি পেত না। অথচ আপনার আনাচে কানাচে খোঁজ নিলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অনেক পাবেন যারা ভালো ভালো ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে অথবা ভালো চাকরিতে সুপারিশপ্রাপ্ত হয়েছে। সুতরাং কারা সুপারিশপ্রাপ্ত হচ্ছে, কারা ভালো করছে, এই যদি আপনি মোটিভেশন নিয়ে এদের ভিডিওগুলো দেখেন বা এদের কথা শোনেন, তাহলে দেখবেন যারা পরিশ্রম করতে অভ্যস্ত হয়েছে তারাই ভালো করেছে। যারা নিজের পারিশ্রমিক বের করার ব্যাপারে একটা রুটিন মাফিক পরিশ্রম করেছে তারাই ভালো করেছে। এবার আসেন, আপনি পরিশ্রম করার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিলেন মানসিক যে আপনি পরিশ্রম করবেন, কিন্তু পরিশ্রমটা কি আপনি ফ্রেমে করতে পারছেন কি না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফিজিক্সে একটা চমৎকার কথা আছে, যারা সায়েন্সের আছেন তারা খুব ভালোভাবে হুক করতে পারবেন, কিন্তু একদম নর্মাল সায়েন্সের কথা বলছি, সবাই বুঝতে পারবেন, মনোযোগ দিয়ে শোনেন। ফিজিক্সের কথাটা আছে, একটি দাঁড়ানো গাড়িকে আপনি ধাক্কা দিলেন, এটা স্মরণ ঘটলো না, মানে এটা নড়াচড়া হলো না, তাহলে ওয়ার্ক বা কাজ ইকুয়াল টু হলো 0। আমি আমার বিসিএস কনফিডেন্সের সাথে যাত্রার দীর্ঘদিনের পথ চলে দেখেছি, অনেক শিক্ষার্থী আসতেছে যাচ্ছে, নিজের মতো করে পড়তেছে, সফলতা পাচ্ছে না। 3 থেকে 4-5 বছর চলে গেল। সফলতা কেন পাচ্ছে না? সে ফ্রেমে পড়তে পারে না, নিজেকে একটা ছাঁচে ফেলতে পারে না, পরিশ্রমটা একটা টার্গেট ভিত্তিক পরিশ্রম করতে পারে না। সুতরাং আমি 3টা কথা বললাম, ফ্রেমে ফেলতে হবে নিজেকে, একটা ছাঁচে ফেলতে হবে, আর গিয়ে টার্গেট ভিত্তিক পরিশ্রম করতে হবে। আপনি দেখবেন যে এই পরিশ্রমটা কেউ হয়তো 1 সপ্তাহ অনেক ভালো করে, কিন্তু পরের সপ্তাহ হারিয়ে ফেলে নিজেকে, তাহলে এটা হবে না। আপনি যদি একটা রুটিন মাফিক 12 থেকে 14 ঘন্টা করে পড়াশোনা করে আপনি একটা বছর নিজেকে টেবিলে ধরে রাখতে পারেন, বাংলাদেশের যে কোনো চাকরি আপনার জন্য সহজভাবে ধরা দিবে। এবার আমি যখন 12 থেকে 14 ঘন্টার কথা বললাম, অনেকে হয়তো মনে মনে ভাবতেছেন এত টাইম পড়া যায় কি না। এত টাইম যারা পড়তে পারছেন না তাদের জন্য ছোট্ট একটা উদাহরণ দিই। 2025 সালে সারা বাংলাদেশে এসএসসিতে যে ফার্স্ট হয়েছে, 1300 নম্বরের মধ্যে 1285 নম্বর পেয়েছে নিবিড়। ওই নিবিড় তার একটা সাক্ষাৎকারে বলেছে, আপনি দেখে নিন, ইউটিউবে দেওয়া আছে, সাক্ষাৎকারে বলেছে আমি খুব কম পড়তাম, 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতাম। তাহলে এসএসসির একটা শিক্ষার্থী যদি 10 থেকে 12 ঘন্টা পড়ে, তাহলে আপনি বিসিএস বা সরকারি ভালো মানের একটা চাকরি টার্গেট করতে চান, তাহলে আপনার কত ঘন্টা পড়া উচিত, এইটা আপনি ভাববেন। এরপরে গুরুত্বপূর্ণ কথা হলো, আমি তো বলছি 12 থেকে 14 ঘন্টা পড়ার কথা, কিন্তু অনেক শিক্ষার্থী পড়ার টেবিলে বসে 2 ঘন্টার বেশি পড়ার ম্যাটেরিয়াল পায় না। এখানে বিষয় হলো 4টা। এক হচ্ছে আপনি সিলেবাস বোঝেন নাই, এই কারণে পড়ার ম্যাটেরিয়াল খুঁজে পান না। দ্বিতীয় হচ্ছে আপনি সিলেবাসের কোন অংশ বাদ দিতে হবে, কোন অংশ পড়তে হবে, অথবা কিভাবে পড়তে হবে এই মজাটা বোঝেন নাই, এই জন্য আপনি পড়াশোনার টেবিলে 2 ঘন্টার বেশি বসে থাকতে পারছেন না। তৃতীয় হচ্ছে আপনি পড়াশোনার সাথে টার্গেটটা ফিক্স আপ করতে পারেন নাই। আপনি যদি টার্গেট ফিক্স আপ করতে পারেন যে 23, 24, 25 বছর পড়াশোনা করে যে সকল সার্টিফিকেট পেয়েছেন, ভালো চাকরি না পেলে এগুলোর কোনো দাম নাই। আর উল্টো দিকে যদি আপনি ভালো চাকরি পান, তাহলে 25 বছরের এটা জ্যামিতিক হারে সুবিধা ভোগ করবেন এই 1 বছরের পরিশ্রম দিয়ে, তাহলে আপনার পরিশ্রমটা পরিশ্রম মনে হবে না। চতুর্থ যে বিষয়টা, আপনি যাদের জন্য পরিশ্রম করতে চান তাদের ছবিগুলো ফ্রেমে আনতে পারেন নাই। আপনার এখন একটা ভালো চাকরি দরকার আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য, আপনার ফিউচার জেনারেশনের জন্য। আপনার একটা ভালো চাকরি হলে আপনার বাবা মায়ের পরিচয় বদলে যেতে পারে, আপনার ফিউচার জেনারেশনের পরিচয় বদলে যেতে পারে। এখন আপনি যেই সিম্পল অমুক, আপনি যদি পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন, আপনার বাড়ির নামও পরিবর্তন হয়ে পুলিশ অফিসারের বাড়ি হয়ে যাবে। আপনার বাবা মা হেঁটে গেলে লোকজন বলবে পুলিশ অফিসারের বাবা মা হেঁটে যাচ্ছে। সরকারি লোকজন, সরকারি গাড়ি আপনার জন্য অপেক্ষা করবে। এই স্বপ্ন যখন আপনাকে লালন করতে শিখাবে, তখনই আপনার জন্য এই পরিশ্রমটা আর পরিশ্রম মনে হবে না। সুতরাং পরিশ্রম ফ্রেমওয়ার্কে করতে পারলে, সাচে করতে পারলে স্বপ্নটা
টার্গেট ভিত্তিক রাখতে পারলে আপনার জন্য এটা সহজ হবে। তাহলে আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।